প্রিয় ছাত্রছাত্রী, শুরু করতে যাচ্ছি লীলা রয়ের এই প্র্যাকটিস সেট পিএসসি ক্লাসিক প্র্যাকটিস সেট থেকে। প্র্যাকটিস সেট 15 নম্বর 1 থেকে 40 পর্যন্ত জিকে এবং বাকি অপশনগুলোর কিছু বিস্তারিত বিশ্লেষণ। তো মনোযোগ দিয়ে শুনবে। যারা আমার ক্লাস করছে তারা সুন্দর কমেন্টস করছে, ভালো লাগছে খুব, এইভাবে কমেন্ট করতে থাকবে। আর যদি প্রথম দেখো বা প্রথম ক্লাস করো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, শুরু করতে যাচ্ছি। 1 নম্বর কোশ্চেন 1 থেকে 5 পর্যন্ত দেখো। দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটি লিখেছেন। এই ধরনের কোশ্চেন আগে আমি এই বই থেকে ক্লাস করেছি, অনেকবার বলেছি। আশা করি তোমরা পারবে। কোশ্চেনের দিকে তাকাও। দ্য গড অফ স্মল থিংস অরুন্ধতী রায়। কে লিখেছে? অরুন্ধতী রায়, এ নম্বর। বাকি অপশন দেখো। মহাশ্বেতা দেবী, ঝাঁসি কি রানী, প্রথম তার রচনা ঝাঁসি কি রানী, এটা প্রথম রচনা করেছিল। মহাশ্বেতা দেবীর আরও ছিল অরণ্যের অধিকার, মহাশ্বেতা দেবী, 1084 মা মহাশ্বেতা দেবী, অগ্নিগর্ভ মহাশ্বেতা দেবী। খুশবন্ত সিংয়ের দেখো ট্রেন টু পাকিস্তান। ট্রেন টু পাকিস্তান হচ্ছে খুশবন্ত সিংয়ের। অমিতাভ চৌধুরী উর্বশী, সিন্ধু পারে, অমিতাভ চৌধুরীর লেখা উর্বশী, সিন্ধু পারে, স্বর্গহার্তে বিদায়। আরও আছে 2-3টে, এগুলো মনে পড়ছে না। উর্বশী, সিন্ধু পারে, স্বর্গহার্তে বিদায়, এটা হচ্ছে অমিতাভ চৌধুরীর। তাহলে 1-এর উত্তর হচ্ছে দ্য গড অফ স্মল থিংস, অরুন্ধতী রায়। বাকি অপশনগুলো কিছু বিস্তারিত বললাম। 2 নম্বর জাতীয় শিশুকন্যা দিবস কবে পালন করা হয়? 24 জানুয়ারি জাতীয় শিশুকন্যা দিবস। বি নম্বর অ্যান্সার 24 জানুয়ারি। বাকি অপশনগুলো এ নম্বরে দেখো 14 নভেম্বর, এটা হচ্ছে চিলড্রেন্স ডে, যেটা জওহরলাল নেহরুর উদ্দেশ্যে দিনটি পালন করা হয় 14 নভেম্বর। 9 ডিসেম্বর বিশ্ব ভ্রষ্টাচার দিবস। 12 অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস। তাহলে 2-এর আমার উত্তর কি? 24 জানুয়ারি। 3 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? অর্থাৎ বুল ফাইটিং বা ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? স্পেনের জাতীয় খেলা, এ নম্বর অ্যান্সার। বাকি কানাডার হচ্ছে আইস হকি বা ল্যাক্রোস, আইস হকি ও ল্যাক্রোস। অস্ট্রেলিয়ার ক্রিকেট, জাপানের সুমো কুস্তি যেটা। তাহলে 3-এর হচ্ছে আমার এ নম্বর অ্যান্সার। 4 নম্বরের দিকে তাকাও, এখানেও পারবে। লিভিং স্টোরি কার আত্মজীবনী? হিলারি ক্লিনটন, এ নম্বর অ্যান্সার। হিলারি ক্লিনটন হচ্ছে লিভিং স্টোরি। বাকি অপশনগুলো দেখো। বেনজির ভুট্টো, এ হচ্ছে পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বেনজির ভুট্টো। জন মিল্টন, প্যারাডাইস লস্ট। কী রচনা করে? প্যারাডাইস লস্ট হচ্ছে জন মিল্টন। মার্গারেট আটউড, এটা আমার জানা নেই। 5 নম্বর ইভিএম এর সম্পূর্ণ নাম হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন, এ নম্বর অ্যান্সার দেখো। 6 থেকে 9 কোশ্চেনের দিকে তাকাও। 6 থেকে 9 হুমায়ুনামা, এটা পারবে। গুলবদন বেগম ছিল হুমায়ুনের বোন। সেই গুলবদন বেগমই লিখেছিল হুমায়ুনের জীবনী হুমায়ুনামা। কে রচনা করে? গুলবদন বেগম। সি নম্বর অ্যান্সারের দিকে তাকাও। বাকিগুলো দেখো। আবুল ফজল আইন আকবরী। আবুল ফজল কার রাজসভায় ছিল? আকবরের রাজসভায়। ফৈজি, আবুল ফজল, বীরবল। তো আবুল ফজল কি রচনা করে? আইনে আকবরী আবুল ফজল। বীরবল এর আসল নাম মহেশ দাস। এর আগে লাস্টে একটা ক্লাসে বলেছিলাম বীরবলের আসল নাম কি? মহেশ দাস। আবুল ফজল, ফৈজি, বীরবল 3টে ইম্পর্টেন্ট। এরা আকবরের রাজসভায় থাকে। প্রশ্নও থাকে, দেখা গেল দ্বিতীয় চন্দ্রগুপ্ত না দিয়ে অপশন দিয়ে দিল যে নিচের কার রাজসভায় নবরত্ন ছিল? আকবরের রাজসভায়। 6-এর হচ্ছে সি নম্বর অ্যান্সার। 7-এর সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী, এ নম্বর অ্যান্সার। বাকিগুলো একটু প্রকাশ বলছি দেখো। জওহরলাল নেহরু কি রচনা করেছিল? ডিসকভারি অফ ইন্ডিয়া কি রচনা করেছিল? জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু। লালা লাজপত রায়, একে পাঞ্জাব কেশরী বলা হয়। একে কি বলা হয়? পাঞ্জাব কেশরী, লালা লাজপত রায়। জয়প্রকাশ নারায়ণ 1970 সালে যখন ইন্দিরা গান্ধী ছিল তখন এর বিপক্ষ নেতা ছিল একজন জয়প্রকাশ নারায়ণ। 7-এর এ নম্বর অ্যান্সার। 8 নম্বর
নিম্নলিখিত রাজ্যগুলির কোনটি পাকিস্তান সীমান্তে অবস্থিত? 1 2 3টি আছে, 1 2 3 দেখো 1 2 3 গুজরাট, পাঞ্জাব, রাজস্থান। গুজরাট, পাঞ্জাব আর রাজস্থান 1 2 3। বি নম্বর অ্যান্সার দেখো 1 2 3 গুজরাট, পাঞ্জাব ও রাজস্থান, বি নম্বর অ্যান্সার। 9 নম্বর ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা আছে? গুজরাটে। গুজরাটের তটরেখা 1600 কিলোমিটার। টোটাল তটরেখা আমাদের 7516.6 কিলোমিটার। তার মধ্যে 1600 কিলোমিটার হচ্ছে 1600 কিলোমিটার হচ্ছে কার? গুজরাটের, যেটা হচ্ছে কোঙ্কণ উপকূল। 9 এ নম্বর। এবার হচ্ছে 10 থেকে 13 ভারতে আর্থিক 10 নম্বর দেখো ভারতে আর্থিক জরুরি অবস্থা কে ঘোষণা করেন? রাষ্ট্রপতি। সি নম্বর। আর্থিক জরুরি অবস্থা হচ্ছে অনুচ্ছেদ 360-এ। ভারতে 3টে জরুরি অবস্থা অর্থাৎ সংবিধানে 3টে জরুরি অবস্থা আছে। একটা অনুচ্ছেদ 352, 356 এবং 360। এখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে 360-এর রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে কোনটা? আর্থিক, বা 3টেই করতে পারে। কিন্তু আর্থিক জরুরি অবস্থা যদি ঘোষণা করে তাহলে ম্যাক্সিমাম 2 মাস, তার বেশি না, যেটা ভারতে একবারও এখনও হয়নি। বাকি 352 যেটা হচ্ছে বিদেশি আক্রমণ। দেশে যদি বিদেশি আক্রমণের সম্ভাবনা দেখা যায় তখন রাষ্ট্রপতি কি করে? ভারতের জরুরি অবস্থা ঘোষণা করে। সেটা কত অনুচ্ছেদ? 352। আর 356 সেটা হচ্ছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করা। যখন রাজ্যের রাজ্যপাল বিফল হবে, অসমর্থ, সামলাতে পারছে না রাজ্যে, তখন কি করবে? সেই রাজ্যপালকে রাষ্ট্রপতি বরখাস্ত করে দিয়ে অনুচ্ছেদ 356 দ্বারা রাষ্ট্রপতি শাসন লাগু করবে রাজ্যে। 10-এর সি নম্বর গোয়ার সরকারি ভাষা কি? কোঙ্কণি। গোয়ার কোঙ্কণি উপকূলে পাশে কোঙ্কণ উপকূল আছে, সেখানে তার জন্য গোয়ার সরকারি ভাষা হচ্ছে কোঙ্কণি। মহারাষ্ট্রের মারাঠি। ইংরেজি, যেটা নাগাল্যান্ডের রাজকীয় ভাষা বলা যায়, ইংরেজি। তাহলে 11 হচ্ছে সি নম্বর অ্যান্সার। 12 নম্বর একজন লোক স্থির জলে নৌকায় দাঁড়িয়ে আছে। লোকটি যদি তীরের দিকে হাঁটে তাহলে লোকটি তীর থেকে দূরে সরে যাবে। নিউটনের 3rd ল, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকে। বি নম্বর অ্যান্সার। 13 নম্বর নিচের কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়। এর আগেও একটি ক্লাসে আমি বলেছিলাম সোডিয়াম কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়, আর ফসফরাসকে জলে ডুবিয়ে রাখা হয়। বাতাসে আসলে জ্বলে যাবে, আর এগুলো বাতাসে আসলে কি হবে? জ্বলে যাবে। সোডিয়াম সবথেকে নরম ধাতু, যাকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়, তাকে কিসের মধ্যে রাখা হয়? কেরোসিন তেলে রাখা হয়। তাই 13 নম্বরে সি উত্তর। তামা দেখো সবথেকে তড়িতের সুপরিবাহী। প্লাটিনাম এটা একটা কঠোর ধাতু বলা যায়, কিন্তু এখানে কিন্তু বলেনি সে আন্দাজে, আমাকে বলেছে ছুরি দিয়ে কাটা যায়। তাহলে আমি এইটুকুই বুঝবো, আমাকে সেই অ্যান্সারটাই করতে হবে, সোডিয়াম। এবার হচ্ছে 14 থেকে 17 কোশ্চেনের দিকে তাকাও। ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যেভাবে ক্লাস করি, যদি কেউ ক্লাস সম্পূর্ণ করতে পারে বা সেটগুলো যদি আমি কমপ্লিট করতে পারি, তাহলে আশা করি পরীক্ষার হলে প্রচুর কোশ্চেন কমন পাবে। একদম নির্ভুলে প্রচুর কোশ্চেন কমন পাবে। আর তোমরা কমেন্ট করছো, খুব ভালো লাগছে। করতে থাকবে এইভাবে কমেন্ট, তাহলে কি হবো? আমি উৎসাহিত হব আরও ভালো কিছু করার। ঠিক আছে, যে আমি নতুন আরও ভালো কিছু দিতে থাকবো। তো কোশ্চেন নম্বর দেখো 14 নম্বর, 14 থেকে 17 পর্যন্ত। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি সাধারণ মেয়াদকাল কত বছর? কোশ্চেন সম্পর্কে আমার ধারণা নেই, উত্তর দিয়েছে 6 বছর, ডি নম্বর। 15 নম্বর কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহৃত গ্যাসটি। এই কোশ্চেনটা অনেক সময় ঘুরে ফিরে আসে, যে কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহৃত গ্যাসটি হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন গ্যাস কখন বেরোয়? দেখো ক্যালসিয়াম কার্বাইড থেকে কি গ্যাস বেরোয়? অ্যাসিটিলিন গ্যাস বেরোয়। আমরা আম পাকায় যখন কার্বাইড দিই, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, সেখান থেকে কোন গ্যাস বেরোয়? অ্যাসিটিলিন গ্যাস বেরোয়। যখন ওয়েল্ডিং করা হয়, ওয়েল্ডিংয়ের সময় কোন গ্যাস বেরোয়? এই প্রশ্নটা থাকে যে ওয়েল্ডিংয়ের সময় কোন গ্যাস বেরোয়? অ্যাসিটিলিন গ্যাস বেরোয়। তাহলে এখানে কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহৃত গ্যাসটি হলো অ্যাসিটিলিন গ্যাস, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে বেরোয়। আরেকটা প্রশ্ন থাকে যে ফল পাকানোর জন্য কোন হরমোনটি ব্যবহার করা হয়? সেটা হলো ইথিলিন। ফল পাকানো হরমোন বলা হয় কাকে? ইথিলিনকে। এই কোশ্চেনটাও থাকে। তো দুটো অপশন যদি একসাথে দিয়ে দেয়, ইথিলিন আর অ্যাসিটিলিন, কোশ্চেন উত্তর করা খুবই অসুবিধা। কৃত্রিমভাবে ফল পাকাতে গ্যাস যদি বলে অ্যাসিটিলিন, হরমোন যদি বলে তাহলে বলবো আমি ইথিলিন। বিউটেন, প্রোপেন, মিথেন, এই যে দেখো বিউটেন, এই এলপিজি গ্যাসে বিউটেন ব্যবহার করা হয়। বিউটেন আর প্রোপেন, এখানে বিউটেন দিয়েছে একটা। গোবর গ্যাসে কি পাওয়া যায়? মিথেন। এটাও দেখো, এটা সুন্দর কোশ্চেন। গোবর গ্যাসে কি গ্যাস পাওয়া যায়? মিথেন গ্যাস। সেই জন্য জ্বালানি হিসেবে মিথেন গ্যাস
দেখবে গ্রামের বাড়িতে থাকলে অনেক সময় হঠাৎ করে আমি দেখেছি নিজে যে জমির থেকে হঠাৎ করে আগুনের ফুলকি টাইপের উঠলো, অনেকে বলে ভূত, কিন্তু না, আদৌ না, ওটা কি, ওটা মিথেন গ্যাস। বায়ুতে যখনই চলে আসে তখন কি হয়, ওই বায়ুর সংস্পর্শে আসলে ওটা জ্বলে যায়। সেটা কি গ্যাস? মিথেন গ্যাস। ওটা ওই তৈরি হয় অনেক ধরনের জমিতে যে ঘাস টাস জন্মে সেগুলো ধামাচাপা পরে একটা গ্যাস তৈরি হয়। কি গ্যাস তৈরি হয়? মিথেন গ্যাস। যখন ওই বায়ুর সংস্পর্শে যখনই পাই তখন ওটা জ্বলে যায়। আমরা দূর থেকে ভাবি ভূত, আদৌ কি ভূত? না, ওটা মিথেন গ্যাস। গোবর গ্যাসে কি থাকে? কোন গ্যাস থাকে? মিথেন গ্যাস। এই কোশ্চেনটা আসে। বিউটেন, যেটা এলপিজিতে ব্যবহার করা, বিউটেন, প্রোপেন। 16 নম্বর, একজন প্রাপ্তবয়স্ক লোকের দেহ থেকে প্লীহার অপসারণ করলে কি হবে? অ্যান্টিবডি উৎপাদন কমে যাবে। অ্যান্টিবডি উৎপাদন কমে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, রোগ ব্যাধি বেশি হবে। বি নম্বর অ্যান্সার। 17 নম্বর, টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ বা টমাস কাপ, এটা উত্তরটা একটু সাসপিশন আছে, উত্তর তো ওটা হবেই না হকি। ব্যাডমিন্টনে থমাস কাপ দেওয়া হয়, হকিতে ধ্যানচাঁদ ট্রফি, রঙ্গস্বামী কাপ হকি, মেজর ধ্যানচাঁদ ট্রফি হকি, লেডি রতন টাটা ট্রফি হকি। আরও অনেক কাপ আছে হকিতে দেয়, যেগুলো আমি এর আগে ক্লাসে অনেক দিন আগে ক্লাসে আমি করেছি, সেখানে বিস্তারিত অনেকগুলো বলেছি। এখানে তো 3টে মনে পড়লো, জাস্ট তাই বললাম। ফুটবলে মার্ডেকা কাপ, রোবার্টস কাপ, এগুলো কি? ফুটবল। সন্তোষ ট্রফি ফুটবল। সকার শব্দ কিসের সাথে যুক্ত? ফুটবল। দাবা, চেকমেট, গ্যামবেট, মিলেট, এগুলো সব শব্দ, পুরস্কার না কিন্তু শব্দ, এগুলো থেকেও আসে। দাবা খেলায় বিশ্বনাথন আনন্দ প্রথম কি পায়? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। কি পুরস্কার? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। দাবাতে কে পায়? বিশ্বনাথন আনন্দ। তো 17 হচ্ছে সি নম্বর অ্যান্সার। কোশ্চেন 18 থেকে 22, কোশ্চেনের দিকে তাকাও। কোশ্চেন নম্বর দেখো, আন্তর্জাতিক বিচারালয়ে কত বছরের জন্য বিচারক নির্বাচিত হয়? আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের দি হেগ শহরে। কোথায়? নেদারল্যান্ডের দি হেগ শহরে। তো আন্তর্জাতিক বিচারালয় কত বছরের জন্য বিচারক নির্বাচিত হন? 9 বছর। সি নম্বর অ্যান্সার। 19 নম্বর, পাঞ্জাবে ফসল কাটার মরশুমের জনপ্রিয় লোকনৃত্যটি হচ্ছে ভাংরা। এটা তো অনেকেই জানে, ভাংরা। 19 বি। গরবা, এটা হচ্ছে গুজরাটের। হিকত, এটা হচ্ছে জম্মু কাশ্মীরের। কত্থক উত্তর ভারত, শাস্ত্রীয় নৃত্য। 20 নম্বর, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, TIFR কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। বি নম্বর অ্যান্সার। 21 নম্বর কোশ্চেন দিকে তাকাও। কিরিটি চরিত্রটির কার সৃষ্টি? কিরিটি চরিত্রটি কার সৃষ্টি? নিহারঞ্জন গুপ্ত। সি নম্বর অ্যান্সার। সমরেশ বসু কালকুট, ভ্রমর কালকুট। সমরেশ বসু ছদ্মনাম কালকুটও বলা হয়, তো সমরেশ বসু হচ্ছে কালকুট। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তো 21 হচ্ছে সি নম্বর অ্যান্সার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এ হচ্ছে ব্যোমকেশ বক্সী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বিমল মিত্রের ঠিক মনে পড়ছে না, বলতে পারছি না, যাই হোক 3টে বললাম। 22 নম্বর, কার্লাইল সার্কুলার কবে জারি হয়? কার্লাইল সার্কুলার হচ্ছে 1905 সালে, যেটা প্রকাশ্যে বন্দে মাতরম নিষিদ্ধ করা হয়। বাকি অপশনগুলো দেখো, কিছু বলছি। 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু করে, 1901 সাল থেকে। 1919 রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো 22 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 23 থেকে 26, 23 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। দেখো, কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল? বুলন্দ দরওয়াজা আকবর নির্মাণ করেছিল। ডি নম্বর অ্যান্সার। আকবর যখন গুজরাট বিজয় করে তখন বুলন্দ দরওয়াজা কোথায় নির্মাণ করেছিল? ফতেপুর সিকরিতে। 23 ডি নম্বর। শাহজাহান দেখো, আগ্রার তাজমহল, মতি মসজিদ, আর দিল্লির লালকিলা, জামা মসজিদ। যদি মনে না থাকে, দিল্লির লাল জামা, একটা মনে রাখবে তাহলেই হবে। দিল্লির লাল জামা, লালকিলা, জামা মসজিদ। বাকি আগ্রার মতি মসজিদ, আগ্রা নিয়ে চলে যাবে। একটা মনে রাখলে ওটার সূত্র বানানোর কোনো দরকার নেই। তাহলে দিল্লির কি? লাল জামা, লালকিলা আর জামা মসজিদ। আগ্রার তাজমহল আর মতি মসজিদ। জামা মসজিদ বা জামি মসজিদ বলে যেটা। 24 নম্বর, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো, অর্থাৎ স্বাদু জল বলতে কি বোঝায়? মিষ্টি জল। তো স্বাদু জলের হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ, যেটা মণিপুরে অবস্থিত। এই লোকটাক হ্রদেই
কৈবুল লামজাও বা কিবুল লামজাও বিশ্বের ভাসন্ত অর্থাৎ ভাসমান রাষ্ট্রীয় উদ্যান অবস্থিত? কি নাম? কৈবুল লামজাও বা কিবুল লামজাও। লোকটাক কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। চিল্কা, চিল্কা উড়িষ্যায় অবস্থিত। কোলেরু আন্ধ্রপ্রদেশ, কোলেরু আন্ধ্রপ্রদেশে অবস্থিত। পুলিকট এটা বন্দর, তামিলনাড়ুতে অবস্থিত। 25 নম্বর, নিম্নলিখিত কোন নদীটি হিমালয় থেকে উৎপন্ন হয়নি? মহানদী। মহানদী হিমালয় থেকে উৎপন্ন হয়নি। বাকি অপশনগুলো দেখো, ঝেলম, যমুনা, গঙ্গা, কোশি, গণ্ডক, এগুলো সব কি যেগুলো মোটামুটি গঙ্গার উপনদীগুলো বেশিরভাগই হিমালয় থেকে উৎপন্ন হয়েছে, আর মহানদী হিমালয় থেকে উৎপন্ন হয়নি। তাহলে আমার উত্তর কি? এ নম্বর। 26 নম্বর, আরটিআই অ্যাক্ট কখন কার্যকরী হয়? 12 অক্টোবর 2005। সি নম্বর দেখো, 12 অক্টোবর 2005-এ আরটিআই কার্যকর হয়। 27 থেকে 31 কোশ্চেনগুলো কিন্তু অতটা টাফ না। কার্তিক চন্দ্র মণ্ডলের বইয়ে যে টাফ একটু, সেটার থেকে এটা একটু হালকা, একটু নরম, মানে একটু পড়তেও ভালো লাগে, মন চায়। তবে সবই দরকার, একটু সহজ সরল কঠিন সবই দরকার। যারা এক্সামের জন্য তৈরি হচ্ছে তাদের জন্য একটু টাফ কোশ্চেন হলে বেটার, কারণ টাফ কোশ্চেন হলে তারাই পারবে একমাত্র করতে, কিন্তু বাকি যারা পড়ে না মোটে তারা কিন্তু মোটে পারবে না ওগুলো করতে। সেই জন্য একটু টাফ হলে বেস্ট হয়। একদম সোজা হলে অসুবিধে, যেরকম ফুড সাপ্লাইয়ের যে ফুড এসআইয়ের পরীক্ষা হলো, অনেকে 100-তে 100, 90, 95, 97, 98 অনেকে পাবে, তাহলে সেখানে কী হবে? কাট অফ মার্ক হাই যাবে। সেই জায়গাটা যদি একটু কঠিন করতো হালকা কোশ্চেনগুলোকে, তাহলে কি করতো? যারা প্র্যাকটিস করে তাদের জন্য বেস্ট হতো। তো যাই হোক, তৈরি হতে হবে আগামী পরীক্ষার জন্য। পরীক্ষা এক্সাম ক্র্যাক করতে হবে, সেই চিন্তা ভাবনা করে আমাদেরকে পড়তে হবে। তো কোশ্চেনের দিকে তাকাও, 27 থেকে 31। লিটমাস কাগজ তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়? লাইকেন। এটাও লাস্ট ক্লাসে বলেছিলাম, লাইকেন ছিল কোশ্চেনটা। লিটমাস কাগজ তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়? লাইকেন। সি নম্বর। 28 নম্বর, ভারতীয় পরিকল্পনার স্থপতি। 27 নম্বরে আরেকটা প্রশ্ন বলি, এখানে যে এ নম্বরে ফান্ড দেওয়া আছে, এই কোশ্চেনটা আসে যে বীজ ও ফল অর্থাৎ ফল আর ফুল উৎপন্ন হয় না, সেটা হচ্ছে ফান্ড। এ নম্বর অ্যান্সার, ঠিক আছে? ফান্ডে যে এ নম্বর অ্যান্সার বলছি, ফান্ড যে অপশনটা সেটা হচ্ছে বীজ মানে ফল আর ফুল হয় না। কোন কোন উদ্ভিদ, কোন গাছ? ফান্ড গাছ। তো 27-এর বি নম্বর অ্যান্সার, সি নম্বর অ্যান্সার লাইকেন। 28 নম্বর, ভারতীয় পরিকল্পনার স্থপতি কাকে বলা হয়? পিসি মহালানবিশ। কোশ্চেনের সাথে পরিচিত না হলেও অপশন যেটা পিসি মহালানবিশ, যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার 2 নম্বর পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে পিসি মহালানবিশ মডেলের উপর মডেলের উপর ভিত্তি করে তৈরি। প্রথমটা ছিল হেরার ডোমার মডেল। এখানে বলেছে ভারতীয় পরিকল্পনার স্থপতি কাকে বলা হয়? পিসি মহালানবিশ। সি নম্বর অ্যান্সার। 29 নম্বর, চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এর আগে অনেক দিন আগে ক্লাস করেছিলাম, চায়নাম্যান হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত। সি নম্বর অ্যান্সার। 30 নম্বর, উগাদি উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? উগাদি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। উগাদি উৎসবটা অন্ধ্রপ্রদেশে পালন করা হয়। 30-এর ডি নম্বর। 31, মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যে দেখা যায়? মধুবনী চিত্রশৈলী এটা হচ্ছে বিহারে দেখা যায়। বি নম্বর অ্যান্সার। উড়িষ্যায় পটচিত্র, এটা পরিচিত অনেকে, উড়িষ্যার পটচিত্র। বিহারের মধুবনী পেলাম। অন্ধ্রপ্রদেশের এখান থেকে একটা প্রশ্ন আসে যে কলমকারী চিত্র, কলমকারী হচ্ছে অন্ধ্রপ্রদেশে, আর ফুলকারী হচ্ছে মধ্যপ্রদেশ। 31-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। 32 থেকে 36 কোশ্চেনের দিকে তাকাও। ডিনামাইট আবিষ্কার করেন অ্যালফ্রেড নোবেল, ডায়নামো মাইকেল ফ্যারাডে। তাহলে 32-এর হচ্ছে এ নম্বর অ্যান্সার। ডিনামাইট কে আবিষ্কার করে? অ্যালফ্রেড নোবেল। এই অ্যালফ্রেড নোবেলের নোবেল পুরস্কার দেওয়া হয় অ্যালফ্রেড নোবেল। তো ডিনামাইট আবিষ্কার করেন অ্যালফ্রেড নোবেল। বাকি অপশনগুলো দেখো, মাইকেল ফ্যারাডে, তার যে ডায়নামো আবিষ্কার কে করে? মাইকেল ফ্যারাডে। ডায়নামো কোন সিদ্ধান্তের উপর কাজ করে? চুম্বক প্রেরকত্ব সিদ্ধান্ত, ঠিক আছে? চুম্বকীয় প্রেরণের সিদ্ধান্তের উপর কাজ করে ডায়নামো। জেমস ওয়াট বাষ্পচালিত ইঞ্জিন। স্যামুয়েল বোল্ট, এটা আমার জানা নেই। 3টে বললাম। 33 নম্বর, জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া হয়? জ্ঞানপীঠ 1965 সাল থেকে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার। বাকি অপশনগুলো দেখো, 1961 অর্জুন পুরস্কার।
ডি নম্বরে যাও 1985 দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে যারা প্রশিক্ষক, যারা কোচ, যারা খেলা শেখায় তাদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। আর অর্জুন পুরস্কার হচ্ছে খেলোয়াড় যারা তাদের মধ্যে যে সর্বোচ্চ মানে পুরস্কার যেটা, সেটা হচ্ছে অর্জুন পুরস্কার। 1969 সাল সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় সিনেমাতে কি দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার 1969। আরেকবার বলছি, জ্ঞানপীঠ পুরস্কার 1965, 1961 সালে অর্জুন পুরস্কার, 1985 সালে দ্রোণাচার্য পুরস্কার, 1969 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার। 34 নম্বর, ডিডিটি কে আবিষ্কার করেন? পল মুলার। ডিডিটি একটি কীটনাশক। ডিডিটি কে আবিষ্কার করেন? পল মুলার। বাকি অপশনগুলো দেখো, রোনাল্ড রস, কলেরার জীবাণু রোনাল্ড রস। জি মার্কনি রেডিও আবিষ্কার করে। স্যামুয়েল মর্স টেলিগ্রাফ। 34-এর সি নম্বর অ্যান্সার। গদর পার্টি কোথাও প্রতিষ্ঠিত হয়? 35 নম্বর কোশ্চেন দেখো, গদর পার্টি লালা হরদয়াল আর সোহন সিং ভাকনা আমেরিকান সেন্ট ফ্রান্সিসকো শহরে গদর পার্টি 1913 সালে তৈরি হয়। কি লিখবো এটা? কি আনসার দিব? আমেরিকা, সি নম্বর। 36 নম্বর, কারেয়া কোথায় দেখা যায়? কারেয়া হচ্ছে পলিশ দিয়ে জমা একটা ভূমি, ল্যান্ড। কারেয়া সেটা কি হয়? সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে পাওয়া যায়। কারেয়া কোথায় পাওয়া যায়? জম্মু কাশ্মীরে। এই কারেয়াতেই সবথেকে বিশ্বের উৎকৃষ্ট মানের, অর্থাৎ সবথেকে 1 নম্বর মশলা যেটা জাফরান, সেই জাফরান উৎপন্ন হয়। জাফরান কোথায় পাওয়া যায়? জম্মু কাশ্মীরে। সবথেকে উৎকৃষ্ট মানের মশলা, তার নাম কি? 1 নম্বর যেটা বিশ্বের 1 নম্বর মশলা, সেটা হচ্ছে জাফরান। সেটা কোথায় তৈরি হয়? সেটা কোথায় পাওয়া যায়? সেটা পাওয়া যায় হচ্ছে জম্মু কাশ্মীর। সেটা কোথায় বলেছে? কারেয়া বলতে পলি দ্বারা গঠিত ভূমি, যে জায়গাটা জাফরান হয়। 37 থেকে 40। 37 নম্বর, এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1982 সালে, এ নম্বর। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1982, এ নম্বর অ্যান্সার। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এগুলো বিস্তারিত বিশ্লেষণ সেরকম কিছু নেই। 38 নম্বর, 2023 এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইন্ডিভিজুয়াল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? পলক গুলিয়া, এ নম্বর। পলক গুলিয়া, পিস্তলে গুলি মারে গুলিয়া, পলক গুলিয়া, এ নম্বর। 39, সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসাবে নিযুক্ত হলেন? ঝুলন গোস্বামী, যাকে চাকদা এক্সপ্রেস বলা হয়। কি বলা হয়? চাকদা এক্সপ্রেস, ঝুলন গোস্বামী, বি নম্বর অ্যান্সার। রাহুল দ্রাবিড়, চায়না ওয়াল। 40 নম্বর, দাদাকে তো বলতে হয় সৌরভ গাঙ্গুলি, আমাদের বেঙ্গল টাইগার। 40 নম্বর, সম্প্রতি কে গ্লোবাল ইন্ডিয়ান আইকন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? MC মেরিকম। কিসের সাথে যুক্ত? বক্সিংয়ে। তো এই হলো 1 থেকে 40 পর্যন্ত জিকেগুলো খুব টাফও না, খুব সহজও না, তবে ইন্টারেস্টিং, পড়তে গেলে মজা পাওয়া যায়। এবং তোমরা যে দেখছো, ক্লাস করছো, তোমরা একটু আনন্দ পেয়েছো, কারণ পড়ার সাথে আনন্দও দরকার। যদি বোরিং ফিল হয় তাহলে সেই প্রশ্ন উত্তর মনে থাকবে না মাথায়। তাহলে আজকে এই পর্যন্ত থাক। এটা হচ্ছে সেট নম্বর 15। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি ভালো লাগে তাহলে দয়া করে একটু কৃপা করে সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লাগে। কারণ আর যদি প্রথম দেখো তাহলে আগামী বলছি লাস্ট আরও অনেক এরকম ক্লাস আছে, সেগুলো দেখতে পারো। এই টাইপের জিকে, ম্যাথ, ঠিক আছে, নিয়ে এসেছি তোমাদের জন্য। আগামী পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য ক্র্যাক হয়, তার জন্য চেষ্টা চলছে। অনেকে কমেন্ট করে যে দাদা তাড়াতাড়ি শেষ করবেন, চেষ্টা করবেন। আমি চেষ্টা করব, ফাঁকে ফাঁকে। আমি তো সময় পাই না সব সময়, কারণ আমি তো অ্যাকচুয়ালি প্রফেশনাল না, ইউটিউবার। তো যখন সময় পাই তখন এগুলো ক্লাসটা তৈরি করি এবং তোমাদের শেখানোর চেষ্টা করি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার আসবো।